বন্ধুরা, এই মুহূর্তের কিছু আপডেট করা তথ্য নিয়ে আমি চলে এসেছি। নমস্কার, আপনারা দেখছেন জব ফিল্টার। তো আজকের আপডেটটিও ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রাইমারি চাকরি প্রার্থীদের ক্ষেত্রে ইন্টারেস্টিং হতে চলেছে। যাই হোক, আজকে মূলত দুটি বিষয় নিয়ে আপডেট দেবো। তা একটি হচ্ছে প্রশ্ন ভুল মামলা, আর দ্বিতীয়টি হচ্ছে যে 5% অ্যাডিশনালের যে মামলাটি হয়েছিল সেই মামলা নিয়ে আজকের আপডেট। তো চলুন দেখানো যাক আপডেটের বিস্তারিত। প্রাইমারি টেট 2022-এর যে পরীক্ষা হয়েছিল তাতে প্রায় 23টি প্রশ্ন ভুল। সেই 23টি প্রশ্নের ভুল এবং কোর্টের সামনে তুলে ধরে কিছু প্রাইমারি চাকরি প্রার্থী, যারা 23টি প্রশ্নের প্রমাণসহ কোর্টে পেশ করেন এবং তার উত্তরে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিরা বলেন যে না, এতটা প্রশ্ন ভুল হতে পারে না। তো যাই হোক, এরকম একটা উত্তর আসে, ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক, কিন্তু চাকরি প্রার্থীরা পিছু হটবার নয়। তারা কোর্টে প্রমাণসহ সমস্ত যুক্তি দিয়ে তারা পেশ করেছে, তাদের 23টি প্রশ্ন ভুল, সেটা কিন্তু ধরা পড়েছে। এখন কথা হচ্ছে 23টি প্রশ্নের যে পারপাস, সেই 23টি প্রশ্নের কিভাবে নাম্বারটা দেবে সেটা পর্ষদ ঠিক করবেন কোর্টের থ্রুতে। এই ছিল একটা আপডেট, অত ভেজালের মধ্যে গিয়ে লাভ নেই, পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে রাখলাম। নেক্সট আপডেট আসছে 5% অ্যাডিশনাল মামলা, অর্থাৎ 2014 থেকে 2017 পর্যন্ত যে নিয়োগ প্রক্রিয়াটি হয়েছে সেই ক্ষেত্রে পর্ষদ 5% অ্যাডিশনাল যে সংরক্ষিত সিট অর্থাৎ লিস্ট, সেটা কিন্তু প্রকাশ করেনি। এই নিয়ে কোর্টে মামলা হয়। হ্যাঁ, যেই মামলাটি ছিল একমাত্র রাজশেখর মান্থার কাছে, এর আগে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির কাছে ছিল, পরবর্তীতে রাজশেখর মান্থার কাছে আসে এবং তার বেঞ্চেই কিন্তু সেই মামলাটি আবার আপডেট হয়েছে। সেটা কবে? আগামীকাল বলতে 4/4/2024। কিন্তু এখনও কোর্টের যে লিস্টেড আপডেটটি এখনও হাতে পায়নি। অবশ্যই হাতে পেলে আপনাদেরকে দেখাতে পারতাম স্ক্রিনে। তবুও বলে রাখি যে 5% অ্যাডিশনাল মামলা, যা সংরক্ষিত সিট, সেটা 2014-তে 42,949টা ছিল। যে নিয়োগটা হয়েছিল সেই নিয়োগের পরবর্তীতে 5% হলে দাঁড়ায় প্রায় 2148 জন, অর্থাৎ 2148 জনের যে নিয়োগ সেই 5% অ্যাডিশনাল মামলাকে ঘিরে সেটা কিন্তু হতে চলেছে। সেই কেসটা আগামীকাল খুব ইম্পর্টেন্ট। কেসটা আপডেট হয়ে গেলেই সমস্ত কিছু উত্তর আপনারা পেয়ে যাবেন, চেষ্টা করব আপনাদেরকে দিয়ে দেওয়ার। তো এই ধরনের আপডেট আপনাদের ভালো লেগে থাকলে আমার সঙ্গে জুড়ে থাকবেন। আশা করি আপনাদেরকে বিভ্রান্ত করব না, সঠিক তথ্যটা তুলে দেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, জুড়ে থাকবেন। ধন্যবাদ।